যুক্তরাষ্ট্রের সঙ্গে কেবল পারমাণবিক কর্মসূচি কেন্দ্রিক আলোচনায় জোর দিতে প্রস্তুত ইরান। তবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির বিরোধিতা করে দেশটি। রোববার এমনটাই জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এদিকে ওয়াশিংটন প্রয়োজনীয় গুরুত্ব দিলেই কেবল পরমাণু ইস্যুতে আলোচনা চলবে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। চলমান বিরোধের অবসান ঘটাতে ইরানকে ক্ষেপণাস্ত্র ধ্বংস ও এর উৎপাদন বন্ধ সহ নানা শর্ত দিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে ওয়াশিংটনের সঙ্গে কেবল পারমাণবিক কর্মসূচি কেন্দ্রিক আলোচনায় জোর দিতে প্রস্তুত তেহরান। রোববার এমনটাই জানান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এক্স পোস্টে তিনি বলেন, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে বর্ণিত আইনের উপর ভিত্তি করেই পারমাণবিক কার্যক্রম চালাচ্ছে তেহরান। এ সময় ইরানি জাতি সবসময় শ্রদ্ধার সাথে অপরের সম্মানের জবাব দিয়েছে উল্লেখ করে তেহরান বল প্রয়োগের ভাষা সহ্য করতে পারে না বলে মন্তব্য করেন তিনি। শুক্রবার ওমানে অনুষ্ঠিত ইরান যুক্তরাষ্ট্র পরোক্ষ আলোচনাকে অগ্রগতি হিসেবে বর্ণনা করেছেন পেজেশকিয়ান। এদিকে ১৯৭৯ সালে ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে ইরান সবসময় স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর জোর দিয়েছে বলে জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এ সময় যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় গুরুত্ব দিলেই কেবল পরমাণু ইস্যুতে আলোচনা চলবে বলে জানান তিনি। প্রথম দফায় আলোচনা ছিল আস্থার পরীক্ষা। যুক্তরাষ্ট্র কিছুটা গুরুত্ব দিচ্ছে বলে ইঙ্গিত পেয়েছি, তবে এই গুরুত্ব দুর্বল হয়ে পড়ার লক্ষণও রয়েছে, যেমন নিষেধাজ্ঞা অব্যাহত রাখা এবং সামরিক কার্যকলাপ, যা সন্দেহ জাগায় যে প্রতিপক্ষ সত্যিকারের আলোচনার জন্য প্রস্তুত কিনা। আমরা আলোচনা চালিয়ে নিতে এই লক্ষণগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। এর আগে চাপ প্রয়োগ করে বা সামরিক হুমকি দিয়ে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করা যাবে না বলে জানান আরাকচি। মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েনকে তেহরান ভয় পায় না বলেও জানান তিনি। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।